আলহামদুলিল্লাহ, আজকে মুহররম মাসের 15 তারিখ বুধবার। যেই কোনো সময় ভিডিওটি দেখছেন তখনই নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া এই মন থেকে শুধুমাত্র 3 বার যদি পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহ আছে, সমস্ত গুনাহগুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও আপনার জীবনে আর বাকি থাকবে না। এত পাওয়ারফুল, এত শ্রেষ্ঠ, এত শক্তিশালী গুনাহ মাফের দোয়াটি আজকে মুহররম মাসের 15 তারিখ বুধবারে অবশ্যই পাঠ করবেন, আর অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো মুছে ফেলবেন। জীবনে এই চোখ দিয়ে কত গুনাহের দিকে তাকিয়েছেন, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, টিকটক, নাটক, ফেসবুকের দিকে ঘন্টার পর ঘন্টা তাকিয়েছিলেন। আপনার এই চোখের মধ্যে গুনাহের ঝংকারগুলো জমে আছে। নবীজি বলেছেন এই চোখের মধ্যে যত গুনাহ আপনার জমে আছে, টিভি দেখার গুনাহ, সিনেমা দেখার গুনাহ, গান বাজনা, জীবনের সমস্ত এই চোখের গুনাহগুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার চোখের মধ্যে আর বাকি থাকবে না। এত পাওয়ারফুল শ্রেষ্ঠ দোয়াটি পাঠ করবেন, এবং এই কান দিয়ে যত আপনি গুনাহের কথা শুনেছেন, গান শুনেছেন, বাজনা শুনেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, যত গুনাহের কথা, নাজায়েজ কথা এই কান দিয়ে শুনেছেন, কানের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার কানগুলোকেও নিষ্পাপ করে দিবে। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত মিথ্যা কথা বলেছেন, চুগলখড়ি করেছেন, পরনিন্দা করেছেন, যত গুনাহের কথা এই মুখ দিয়ে বলেছেন, মুখের সমস্ত গুনাহগুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে আপনার মুখটাকে পবিত্র করে দিবে। এমন কি আপনার এই মনে মনে অন্তরে জীবনে যত গুনাহের কল্পনা জল্পনা চিন্তা ভাবনা করেছেন, এটাও গুনাহ হয়েছে। আপনার মনের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে আপনার মনটাকেও পবিত্র করে দিবে। মোট কথা, আপনার জীবনে যত গুনাহ আছে, পাহাড় পরিমাণও যদি গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণও যদি গুনাহ থাকে, দিনের আলোতে রাতের আধারে নিশ্চুপে পৃথিবীর কোনো মানুষ জানে না এত গুনাহ করেছেন, আল্লাহ সেই গুনাহগুলোকেও ক্ষমা করে দিবে, আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। ওযু ছাড়াও দোয়াটি পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন চলছে, দূর হয় না, রিজিকের সমস্যা সমাধান হয় না, এবং ইনকাম করে আপনারা বলেছেন অনেকে, হুজুর আমাদের পরিবার সংসারে ঘরের মধ্যে বাসার মানুষ ইনকাম করে কিন্তু ইনকামের মধ্যে কোনো বরকত পাই না, কোন দিক দিয়ে যেন টাকা পয়সাগুলো শেষ হয়ে যায় আমরা জানি না, রিজিকে বরকত নাই। আজকে এমন একটি নবীজির শিখানো দোয়ার কথা বলে দেব, এই দোয়াটা পড়বেন, দেখবেন আপনাদের ঘরের মধ্যে আল্লাহ রিজিকে বরকত দিচ্ছে, অভাব দূর হচ্ছে, চতুর্দিক থেকে আল্লাহ টাকা পয়সার ব্যবস্থা করে দিচ্ছে। এবং যারা ইনকাম করে আপনাদের ঘরের সবার স্বাস্থ্যকে আল্লাহ ভালো রাখবে, ইনকামে প্রচুর বরকত দিবে। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না,
আপনাদের মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ। 100% গ্যারান্টি দিয়ে নবীজি বলেছেন এমন একটি দোয়া আছে যেই দোয়া পড়ে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ দোয়াকে কবুল করে, মনের আশাকে পূরণ করে। আপনি যা চাইবেন তাই পাবেন, যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে। আর সেই দোয়াটির নাম ইসমে আজম নাম। আমরা এই দোয়াটিও একসাথে পড়ব, তারপর আমরা একসাথে মুনাজাত করে আপনার জন্য, আপনার পরিবার সংসারের জন্য, সবার জন্য আমরা দোয়া করব। এবং দুনিয়া থেকে যারা বিদায় নিয়ে চলে গিয়েছে, আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, সবার জন্য আমরা প্রাণ খুলে দোয়া করব ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, চলুন তাহলে এক্ষুনি আমরা আজকে বুধবারের শ্রেষ্ঠ আমলটি শুরু করে দিচ্ছি। আমার সঙ্গে সঙ্গে দোয়াগুলো পাঠ করবেন। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, মুহররম মাসের অর্ধেক প্রায় শেষ হয়ে গিয়েছে। আজকে মুহররম মাসের 15 তারিখ, শ্রেষ্ঠ দিন, ফজিলতপূর্ণ দিন, বুধবার। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য তাওবাতুন নাসুহা করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, তাওবাতুন নাসুহা করলে আপনার আমার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও ঈমানদারেরা, ও বিশ্বাসীরা, তোমরা তাওবাতুন নাসুহা করো, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দেব। তাওবাতুন নাসুহা আজকে করবেন কিভাবে শুনুন। মন থেকে আপনাকে গুনাহের প্রতি ঘৃণ্যতা, গুনাহের প্রতি তিক্ততা আসতে হবে। আপনি আল্লাহর কাছে বলতে হবে মন থেকে। কোন কথাটা বলতে হবে শুনুন। আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। এই কথাটা আপনি মন থেকে বলবেন। আশা করি বুঝতে পেরেছেন কোন কথাটা মন থেকে বলবেন। আবারও আমার সঙ্গে কথাটা বলুন, তারপরে আমরা দোয়াটি পাঠ করছি। আল্লাহ, আমি জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। চলুন তাহলে এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে, নিষ্পাপ হওয়ার জন্যে নবীজির শিখানো ছোট্ট গুনাহ মাফের দোয়াটি পাঠ করি। তার পূর্বে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 3 বার আপনি দরুদ শরীফ পাঠ করবেন। সাথে সাথে আপনার দোয়াটা আল্লাহর কাছে চলে যাবে। এবং নবীজি বলেছেন 3 বার দরুদ শরীফ পাঠ করলে 30টা রহমত আল্লাহ আপনার উপরে নাজিল করবে এক্ষুনি। 30টা গুনাহকে আল্লাহ আপনার ক্ষমা করে দিবে। 30টা রহমত, 30টা নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে। এবং একজন ফেরেশতা আপনার দরুদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজা পাকে চলে যাবে। নবীজি আপনার দরুদের হাদিয়াটা পেয়ে খুশি হয়ে যাবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রহমতের দোয়া করে দিবে। আল্লাহু আকবার। চলুন তাহলে এক্ষুনি আমরা
জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়াটি পাঠ করার প্রথমে দুরূদ শরীফটি পড়ি, আমার সঙ্গে সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আবার পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আশা করি সুন্দর করে দরুদ শরীফটি পাঠ করেছেন। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য, শিশুর মতো নিষ্পাপ হওয়ার জন্য নবীজির শেখানো দোয়াটি পাঠ করুন এবং আল্লাহর কাছে বলুন, আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও, আর জীবনে কখনো গুনাহ করব না। আশা করি বলতে পেরেছেন। আবারও এক্ষুনি গুনাহ মাফের দোয়াটি পড়ুন। আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু وجله وأوله وآخره وعلانيته وسره وعلانيته وسره। আবারও পড়ুন, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়াজিল্লাহু ওয়াআওয়ালাহু ওয়াআখিরাহু ওয়াআলানিয়াতাহু ওয়াসিররাহু। সর্বশেষবার পড়ুন, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়াজিল্লাহু ওয়াআওয়ালাহু ওয়াআখিরাহু ওয়াআলানিয়াতাহু ওয়াসিররাহু। আশা করি সুন্দর করে আপনি গুনাহ মাফের দোয়াটি পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দোয়া কবুল হয় না, রিজিকের সমস্যা সমাধান হয় না, টাকা নাই পয়সা নাই, রিজিকের মধ্যে উন্নতি হয় না, সবাই দোয়াটি পড়ুন। এই দোয়া পড়লে আল্লাহ রিজিকের মধ্যে প্রচুর বরকত দেয়, অভাবকে দূর করে ঋণকে পরিশোধ করে পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল।
আশা করি পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, দোয়া কবুলের জন্যে, মনের আশা পূরণের জন্যে মন থেকে দোয়াটি পড়ুন। এই দোয়া পড়লে আল্লাহ মনের আশা পূরণ করে, দোয়া কবুল করে তারপর আমরা মুনাজাত করব। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি পড়তে পেরেছেন। চলুন এক্ষুনি আমরা সবার শেষে 3 বার দরুদ শরীফ পাঠ করব, তারপরে মুনাজাত করব। এই দরুদ শরীফটা পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। আবারও পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। চলুন এক্ষুনি আমরা মুনাজাত করব আল্লাহর কাছে। যা চাইবেন তাই পেয়ে যাবেন, যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, মনের আশাকে আল্লাহ পূরণ করবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام আয় আল্লাহ রব্বুল আলামিন, তোমার বান্দা বান্দিরা সারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আজকে মুহররম মাসের 15 তারিখ বুধবারের আমলটি করেছে। ও আল্লাহ, বুধবারের আমলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, আমরা যারা হাত উঠিয়েছি, জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি গো আল্লাহ, নফসের উপর জুলুম করেছি আল্লাহ, জীবনে আর কখনো অন্যায় করব না, আর কখনো জুলুম করব না। আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। গুনাহ করেছি, ভুল করেছি, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে সবার জীবনের যৌবনের কবিরা সগীরা, জাহির বাতিনি, প্রকাশ্যে গোপনে যত গুনাহ আছে আল্লাহ, সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দাও। আয় আল্লাহ, যাকে আমল করেছি লক্ষ কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে সর্বপ্রথম বিশ্ব নবী, আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে পৌঁছায়া দাও। নবীজির যত সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আইন মাইন, মুজদাইন, খোলাফায়ে রাশিদিন, সালফে সালেহিন, পীর গাউস কুতুব, যে যেখানে শুয়ে আছে আল্লাহ, সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ,
তোমার বান্দা বান্দিরা যারা হাত উঠিয়েছে, আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে, ও আল্লাহ অভাব অনটন গুলোকে দূর করে দাও। যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ যাদের রিজিকের মধ্যে বরকত নাই, উন্নতি করতে পারছে না, আল্লাহ রিজিকের মধ্যে প্রচুর বরকত দিও, অভাবকে দূর করে দিও। আয় আল্লাহ সবাইকে তুমি সম্পদশালী করে দাও। আমাদের ঘরের যারা ইনকাম করে কাজকর্ম করে আল্লাহ সবার ইনকামের মধ্যে বরকত দাও। সবাইকে তুমি সুস্থ রাখো। রিজিকের যত বাধা আছে ও আল্লাহ সমস্ত রিজিকের বাধা গুলোকে কেটে দাও। আয় আল্লাহ আমাদের মধ্যে যারা অশান্তির মধ্যে আছে আল্লাহ, মনের মধ্যে অশান্তি, শান্তি নাই, পেরেশানির মধ্যে আছে আল্লাহ সবার মনের পেরেশানি গুলোকে দূর করে দাও। যাদের ঘরের মধ্যে ঝগড়াঝাটি লেগেই থাকে, অশান্তি লেগেই থাকে আল্লাহ সবার ঘর থেকে অশান্তি গুলোকে বের করে দাও, ঝগড়াঝাটি গুলোকে দূর করে দাও। আয় আল্লাহ সবাইকে তুমি ভালো রাখো। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সবাইকে সুস্থতার সুন্দর সুখীময় জীবন দান করে দাও। বিপদ আপদ বালা মুসিবত গুলোকে দূর করে দাও। আয় আল্লাহ যাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত নেই, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত পয়দা করে দাও। যাদের ছেলেরা অবাধ্য আল্লাহ ছেলে মেয়েদেরকে তুমি বাধ্য করে দাও। আমাদের ছেলে মেয়েদেরকে আলোকিত সন্তান হিসেবে কবুল ও মঞ্জুর করে নাও। প্রতিষ্ঠিত সন্তান হতে পারে আমাদের ছেলে মেয়েদের মাথার মেধা শক্তিকে বাড়িয়ে দাও। আয় আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজতে রাখো। আল্লাহ তোমার কুদরতি হাতে সফরদ করে দিলাম, আমাদের ছেলে মেয়েদেরকে তুমি হেফাজতে রাখো। আয় আল্লাহ রাব্বুল আলামিন যার মনের মধ্যে যেই স্বপ্ন যেই আশা আকাঙ্ক্ষা আছে সবার মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, সবার মনের ব্যথাগুলোকে দূর করে দাও। এবং আয় আল্লাহ তোমার বান্দা বান্দিরা যারা হাত উঠিয়েছে, আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃকুল বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী মহল্লাবাসী আত্মীয় স্বজন যারা আমাদেরকে ছেড়ে এতিমের মতো অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। আখির তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ আমার প্রত্যেকটা মহিলা মা বোন ভাই বোনেরা যারা আজকের বুধবারের মুহররমের 15 তারিখের আমলটি করতে পেরেছেন, ও আল্লাহ আমার ভাই বোনদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিও, যাতে করে দুই হাতে খরচ করতে পারে, গরিব অসহায়দেরকে দান করতে পারে। আল্লাহ সেই তৌফিকে দান করে দিও। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দোয়াতে অংশগ্রহণ করবেন। আল্লাহ যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার মতো আল্লাহ সে সুযোগ করে দিও। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।